মোহনপুরে মা সৌন্দর্য চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা। মোহন ভাগবত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে আধ্যাত্মিক চেতনার নবদিগন্ত। ত্রিপুরার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসে আজ এক ঐতিহাসিক ও স্মরণীয় দিন। মোহনপুরে পবিত্র মাটিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত এবং ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লুর গৌরবময় উপস্থিতিতে উদযাপিত হলো এক মহিমান্বিত অনুষ্ঠান। মোহনপুর স্থিত চিন্ময় মিশন স্কুল প্রাঙ্গণে 15 ফুট উচ্চতা বিশিষ্ট একক শিলা গ্রানাইট পাথরে নির্মিত মা সৌন্দর্য চিন্ময় মূর্তি প্রতিষ্ঠা ও পবিত্র কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও মন্ত্রী রতনলাল নাথ সহ রাজ্যের বিশিষ্ট গুণীজনরা। অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, উন্মুক্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই মূর্তিকে ঘিরে রয়েছে শ্রী আদি শঙ্করাচার্যের রচিত অমর সৌন্দর্য লহরীর শ্লোক ও মূল্যবান বাণী সমন্বিত 27টি স্তম্ভ। এই স্থাপত্য আমাদের শুভ চিন্তনের বিকাশ ও মহাজাগতিক সংযোগ সম্পর্কে ভাবিত হতে সাহায্য করবে। তিনি আরো আশা প্রকাশ করেন যে এই পবিত্র স্থানটি আগামী দিনে শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিকতা, চিন্তন ও সাংস্কৃতিক অনুপ্রেরণার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিগণিত হবে। মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এই মুহূর্তকে অলৌকিক আভার সাথে তুলনা করে বলেন, শ্রদ্ধেয় মোহন ভাগবতজির পদার্পণে এই ভূমি ধন্য হয়ে উঠেছে। প্রকৃতির কোলে এই পবিত্র তীর্থ আগামী দিনে জ্ঞান, ভক্তি ও চেতনার এক দীপ্ত দিগন্ত উন্মোচন করবে। তিনি সকলের জীবনে শান্তি ও শুভবোধের আলো ছড়িয়ে পড়ার জন্য মায়ের চরণে প্রার্থনা জানান। উল্লেখ্য, এই মা সৌন্দর্য চিন্ময়ী মন্দিরটি স্থাপত্য শৈলীর দিক থেকে অনন্য। তামিলনাড়ু থেকে আনা 27টি কৃষ্ণবর্ণের শিলাস্তম্ভ হিন্দু জ্যোতিষ শাস্ত্রের 27টি নক্ষত্রের প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে। বিশেষত্বের বিষয় হলো, মূর্তির উপর কোনো কৃত্রিম ছাদ রাখা হয়নি, যা সরাসরি মহাজাগতিক শক্তির সাথে সংযোগের এক আধ্যাত্মিক বার্তা বহন করে। এদিন এই পুণ্য লগ্নে রাজ পরিবারের সদস্য তথা রাজ্যপাল জিষ্ণু দেববর্মন, প্রদ্যুৎ মাণিক্য দেববর্মা এবং প্রাক্তন সাংসদ মহারানী বিভু কুমারী দেবী সহ সমাজে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আদি শঙ্করাচার্য জয়ন্তীর এই পুণ্যতিথিতে নেপাল থেকে আগত শাস্ত্রীয় পণ্ডিতদের দ্বারা এই পবিত্র কুম্ভাভিষেক সুসম্পন্ন হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মোহনপুর সংলগ্ন এলাকায় এক গভীর আধ্যাত্মিক পরিবেশ ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। पूजा आज के दिन है। कोई भी अच्छा काम करने के पहले यहाँ गरिया पूजा होती है। तो ये हमारी परंपरा है। हम जिनको आदिवासी कहते हैं वो हमारे मूल है। हमारा सारा तत्व ज्ञान, हमारे ऋषि मुनियों की तपस्या जंगलों में और कृषि में हुई है। उसी में से हमारे सारे विचार निकले, क्योंकि जीवन का प्रत्यक्ष अनुभव और प्रकृति का प्रत्यक्ष सान्निध्य उसी जीवन में मिलता है। तो ऐसा कहते हैं, लाख लाख पीढ़ियां लगी जब हमने यह संस्कृति उपजाई। ये आज जो भारतवर्ष है, भारत की संस्कृति है, भारत का स्वभाव है, एक दिन में नहीं बना है। उन इतिहास पूर्व काल के प्राचीन दिनों में जो अनुभव हमारे पूर्वजों ने लिया, पहले बाहरी जगत का लिया, बाद में उनको ध्यान में आया कि केवल बाहरी जगत का जानना पर्याप्त नहीं है, इसलिए अंतर जगत का उन्होंने अन्वेषण किया। कितने शतक लगे होंगे इस प्रक्रिया को पता नहीं, लेकिन उसमें से जो बात प्राप्त हुई उसको इस देश में बिल्कुल आखिरी व्यक्ति तक, जंगल में बनी झोपड़ी में रहने वाले छोटे बालक से लेकर बुढ़िया तक, सब तक पहुंचाया गया।